আসসালামু আলাইকুম। আমি চলে এসেছি অনুপাত সমানুপাত ক্লাস মাধ্যমিকের 5 নম্বর চ্যাপ্টার কোষে দেখি 5.3 পার্ট নম্বর 3। আমি এর আগে কোষে দেখি 5.3 10 এর 2 পর্যন্ত শেষ করেছিলাম। এবার 11 এর 1 2 করব। 11 11 কি বলছে দেখো ভালো করে। বলছে x x by xa plus yb plus zc এটা বলেছে ইকুয়াল টু y y বলে দিয়েছে y y বলেছে ya plus zb plus xc ইকুয়াল টু z by বলেছে za plus xb plus yc এটা হলে বলছে এবং x plus y নট ইকুয়াল 0 দেখো প্রতিটি অনুপাত 1 by a plus b plus c হবে। তার আগে দেখি yb plus zc yb plus zc ঠিক আছে। অতএব x plus y plus z by xa plus yb plus zc plus ya plus zb plus xc plus za plus xb plus yc আমি কি করলাম সংযোজন প্রক্রিয়া ব্যবহার করলাম। কি করলাম সংযোজন প্রক্রিয়া ব্যবহার করেছি। একটা ইকুয়াল একটা থাকলে যোগ করে সংযোজন প্রক্রিয়া বলা হয়। অতএব উপরে হচ্ছে x plus y plus z আর নিচে দেখো প্রত্যেক মধ্যে আমি যেমন a কমন নিচ্ছি তাহলে x এখান থেকে নিয়ে আসে y plus z plus b কমন নিলে তাহলে x plus y plus z plus c কমন নিলে x plus y plus z আর প্রত্যেকের মধ্যে উপরে x plus y plus z যা আছে তাই থাকবে আর নিচে প্রত্যেকের মধ্যে x plus y plus z কমন নিলাম তারপরে থাকবে a plus b plus c এটা কেটে গেল অর্থাৎ 1 by a plus b plus c। অতএব প্রতিটি অনুপাত কি বলেছে প্রতিটি অনুপাত কত হবে। অতএব প্রতিটি অনুপাত 1 by a plus b plus c এটাই আছে বা প্রমাণিত। এরপরে চলো 11 2 এরটা 11 থেকে 2 যে অঙ্কগুলো করা আছে ভেরি ইম্পর্টেন্ট অঙ্কগুলো অবশ্যই তোমরা করবে বাড়িতে। 11 2 এরটা কি বলছে দেখো। 11 2 এরটা বলেছে x square minus yz by a equal to y square minus zx by b equal to z square minus xy by c এটা ইকুয়ালটা ধরলাম কে অবশ্যই কে নট ইকুয়াল টু 0। অতএব x square minus yz equal to ak y square minus zx equal to bk এবং z square minus xy equal to ck তো ধরে নিলাম। তাহলে বলেছে হলে প্রমাণ করে যে a plus b plus c into x plus z এর মান কত। দেখো এখান থেকে যে a plus b plus c x আমি কি বার করব a এর মান পেয়ে যাব ওখান থেকে ঠিক আছে। অতএব বাম পক্ষ কি আছে a plus b plus c into x plus y plus z এটা a মানে এখান থেকে মান করব তো 1 by k into x square minus yz plus 1 by k into y square minus zx plus 1 by k into z square minus xy প্রত্যেকের মধ্যে থেকে 1 by k কমন নিলাম তার সঙ্গে পড়ে আছে x plus y plus z তো অবশ্যই সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে রাখতে হবে এটাকে। টোটাল মধ্যে থেকে এই টোটাল মধ্যে থেকে 1 by k কমন নিলে এটা যোগ করে দেব x square plus y square plus z square minus xy minus yz minus zx into x plus y plus z আমরা a plus b plus c into x square plus z square plus c square minus ab minus bc minus c এর সূত্র হচ্ছে কি আমরা জানি 1 by k into a cube plus b cube plus c cube minus 3ab c এটা
একটা গেল ডান পক্ষ। এবার উপরে মুছবো ডান পক্ষ, ডান পক্ষ উপরেটা মুছবো। ডান পক্ষে কি আছে দেখো, ডান পক্ষে আছে x plus by plus cz, x plus by plus cz। x এর জায়গায় থাক, a এর মান পেয়েছিলাম কত 1/k, k into x square minus yz plus y/k into b এর মান পেয়েছিলাম y square minus zx by k plus z/k into c এর মান পেয়েছিলাম আমরা হচ্ছে z square minus zx, z square minus xy, z square minus xy। ভালো করে লক্ষ্য করো, প্রত্যেকের মধ্যে দেখো 1/k আছে, 1/k কমন নিলাম, এবার গুণ করে দিলাম a কিউব প্লাস b কিউব প্লাস z কিউব মাইনাস xyz 3টি xyz। দেখো এই পার্টটা আর এই পার্টটা একটা আলাদা, এক, অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, অতএব বাম পক্ষ ইকুয়াল ডান পক্ষ, বাম পক্ষ সমান ডান পক্ষ। প্রমাণিত। বাস এখানে বড় প্রশ্ন শেষ। এবার আমি করব এমসিকিউ প্রশ্ন, খুব ভেরি ইম্পর্টেন্ট এবং পরীক্ষায় অত্যন্ত আশানুরূপ অঙ্ক। এমসিকিউ মাধ্যমিক এবং অন্যান্য কম্পিটিটিভ এক্সামে এই পরীক্ষায় খুব প্রশ্নগুলো আসে, সেটা ডাব্লিউবিপি অথবা রেল অথবা গ্রুপ সি গ্রুপ ডি যে প্রিলিমিনারি পরীক্ষাগুলো হয় সেগুলোতে খুব আসে। অবশ্যই এই শর্টকাট প্রসেসগুলো দেখবে। 3 3 4 অর্থাৎ 12 দাগেরটা, 12 এর দাগের একেরটা বলছে 3 4 ও 6 এর চতুর্থ সমানুপাতি কি হবে। ধরি চতুর্থ সমানুপাতি x। তাহলে আমি সমানুপাতি আছে, তার মানে কি আমরা জানি প্রান্তিক পদের গুণফল এবং মধ্যপদের গুণফল, অতএব 3 into x equal to 4 গুণ 6। 3 কাটলে আর x equal to 3 × 8। আর সঠিক উত্তর কোনটা হচ্ছে? সঠিক উত্তর হচ্ছে এ দাগেরটা। দুই দাগের প্রশ্ন বলছে 8 ও 12 তৃতীয় সমানুপাতি নির্ণয় করো। ধরি তৃতীয় সমানুপাতি তৃতীয় সমানুপাতি x, অতএব ক্রমিক সমানুপাতি ধরে নিতে হবে। অতএব x অনুপাত 12 সমানুপাতি চিহ্ন 12 অনুপাত x। অতএব শুনুন x বলেছে নাকি, ও সরি 8 বলেছে। অতএব 8/12 equal to 12/x। অতএব 8x equal to 144। এটি ইমপ্লাই করছে x equal to 144/8। 8 দিয়ে কাটলে একবার যাবে আর থাকবে কত 6 8 8 10 18। তাহলে সঠিক উত্তর হচ্ছে সি দাগেরটা। সঠিক উত্তর সি দাগেরটা। এরপরে গেল 12 1 2 গেল এই দাগের, 12 3 আমি সারা নামিয়ে দেব একটু। দেখো 12 3টা 16 25 মধ্য সমানুপাতি। অতএব মধ্য সমানুপাতি মানে কি জানি আমি, যদি a b c তিন সংখ্যা মধ্য সমানুপাতি b স্কয়ার ইকুয়াল টু ac রুট ac প্লাস মাইনাস রুট ac হয়, b স্কয়ার ইকুয়াল টু প্লাস মাইনাস রুট ac হয়, অর্থাৎ মধ্য সমানুপাতি ইকুয়াল টু, তাহলে 16 গুণ 25 এটা রুটের মধ্যে হয়, একটা 4 বার হবে একটা 5 বার হবে, অতএব 20। অতএব সঠিক উত্তর কয়টা? সঠিক উত্তর হচ্ছে সি দাগেরটা। এবার 4 দাগের প্রশ্ন বলছে a ধনাত্মক সংখ্যা এবং a অনুপাত 27/64
ইকুয়াল টু 3/4 অনুপাত a হলে এর মান নির্ণয় করো। অতএব a বাই 27/64 ইকুয়াল টু 3/4/a। অতএব 64 a বাই 27 সমান 3/4a। এটা কোনাকুনি গুণ করলে হবে a স্কয়ার ইকুয়াল টু 3 ইনটু 27 মানে 3 ইনটু 3 ইনটু 3 বাই নিচে 4 4 গুণ 4 গুণ 4 গুণ 4 64 a স্কয়ার ইকুয়াল টু অতএব a মানে দুটো করে বার হয়ে যাবে। অতএব a ইকুয়াল টু 3 ইনটু 3 বাই 4 ইনটু 4 অর্থাৎ 9/16। অতএব সঠিক উত্তর হবে সি দাগেরটা। সঠিক উত্তর সি দাগেরটা। এরপরে 5টা 12 5 দাগে কি বলছে দেখো, বলছে a 2a equal to 3b equal to 4c। যদি এটা হয়ে থাকে তাহলে a অনুপাত b অনুপাত c এর মান নির্ণয় করো। a বাই 1/2 equal to b বাই 1/3 equal to c বাই 1/4 equal to আমি টেক করলাম k, অবশ্যই k নট equal to 0। অতএব a equal to k by 2, b equal to k by 3 আর c equal to k by 4। অতএব a অনুপাত b অনুপাত c সমান k by 2 অনুপাত k by 3 অনুপাত k by 4। প্রত্যেকের মধ্যে k কে আসে আউট, প্রত্যেকের মধ্যে k কে ছিল আউট হয়ে গেল। এবার অনুপাতটা বার করব। এটা পূর্ণ সংখ্যা, তাহলে কি 2 3 4 এর লসাগু কত? 2 3 4 এর লসাগু কত? 2 3 4 2 দিয়ে গেলে 1 3 2 6 আছে 12, 12 দিকে আসলে 6 অনুপাত 4 অনুপাত 3, এটাই आंसर। অতএব সঠিক উত্তর হচ্ছে সঠিক উত্তর হবে 6.3 অর্থাৎ ডি দাগেরটা। এরপর চলো সত্য মিথ্যা। 13 দাগের সত্য মিথ্যা। এসব অঙ্কগুলো খুব ভেরি ইম্পর্টেন্ট। এগুলোই অঙ্ক সাধারণত পরীক্ষা দিয়ে দেয়। এই টাইপের অঙ্ক খুব আসে কম্পিটিটিভ এক্সাম এবং রেল বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম এবং মাধ্যমিকে তো খুবই দেয় এসব প্রশ্নগুলো। 12 বি দাগের একটা শূন্যস্থান a যৌগিক অনুপাত 1 স্কয়ার, যৌগিক অনুপাত অর্থাৎ ab অনুপাত c স্কয়ার, আর একটা আছে bc অনুপাত a স্কয়ার। যৌগিক অনুপাত কি হবে? তাহলে আমি জানি প্রথম পদগুলি গুণফল অনুপাত, লাস্টের পদগুলি গুণফল। গুণ করলে হবে কত? a স্কয়ার bc ab bca ab আর এটা হচ্ছে bc bca ab into bca into bc আর c স্কয়ার into a স্কয়ার। অতএব a স্কয়ার b a b স্কয়ার c মানে হচ্ছে a b স্কয়ার c আর এটা হচ্ছে a স্কয়ার c স্কয়ার, অর্থাৎ a স্কয়ার c স্কয়ার c তাহলে হয়ে যাচ্ছে, অর্থাৎ মিথ্যা হওয়া উচিত এটা। ও একটা আসল পদ, একটা পদ কি বলেছে? ca অনুপাত b স্কয়ার, তাহলে হবে একটা যৌগিক অনুপাত। অতএব যৌগিক অনুপাত ab into bc into ca অনুপাত a স্কয়ার b স্কয়ার c স্কয়ার সব গুণ আকারে। অতএব a স্কয়ার b স্কয়ার c স্কয়ার অনুপাত a স্কয়ার b স্কয়ার c স্কয়ার অর্থাৎ 1 অনুপাত 1 অর্থাৎ সত্য। এটাই বলে দিয়েছে সত্য। দুই দাগে একটা কি বলছে? বলছে এত ক্রমিক সমানুপাতি এত এবং এত ক্রমিক সমানুপাতি। বলছে x³ y আর x² y² এত ক্রমিক সমানুপাতি। অতএব ক্রমিক সমানুপাতি ক্রমিক সমানুপাতির পরপর অর্থাৎ ক্রমিক সমানুপাতি বলেছে এটা, অর্থাৎ x² এত ক্রমিক সমানুপাতি বলে দিয়েছে কত? xy³ অতএব x³ y অনুপাত x² y² সমানুপাতের চিহ্ন x² y² অনুপাত xy³
অতএব প্রান্তপদে গুণফল গুলো মধ্যপদে গুণফল হলে বলবো এটা একটা কোন সমানুপাত। তো এটা করলে হয় কত? অতএব x টু দি পাওয়ার 4 y 4 একটা আর x টু দি পাওয়ার 4 y টু দি পাওয়ার 4 এটা মিলে যাচ্ছে। অতএব রাইট হ্যান্ড সাইডে সত্য। এটা হচ্ছে সত্য ঘটনা। আমি জানি ক্রমিক সমানুপাতি দেখাতে হলে বা আমরা জানি ক্রমিক সমানুপাতি দেখাতে হলে প্রান্তপদে গুণফল ইকুয়াল টু মধ্যপদে গুণফল। তাহলে তিনটে পদ বলে দিয়েছে। এর ক্রমিক সমানুপাতি এগুলো ক্রমিক সমানুপাতি আছে দেওয়া আছে 1 2 3টে পদ। তাহলে এটা প্রান্ত পদ অর্থাৎ এটা আর এটা গুণ করবে এটা গুণ করবে যা পাবো তাই যদি ইকুয়াল হয় তাহলে ক্রমিক সমানুপাতি। তো সত্য মিথ্যা গেল। এরপর শূন্য স্থান সি দাগে 12 সি এর একটা বলছে তিনটি ক্রমিক সমানুপাতি ধনাত্মক সংখ্যার গুণফল 24 হলে মধ্য সমানুপাতি নির্ণয় করো। ধনাত্মক সংখ্যার গুণফল তিনটি ক্রমিক সমানুপাতি ধনাত্মক সংখ্যার গুণফল 24 হলে তাদের মধ্য সমানুপাতি। অতএব মধ্য সমানুপাতি সমান তিনটি ক্রমিক সমানুপাতি ধনাত্মক সংখ্যার গুণফল 64। তাহলে তিনটি সংখ্যার গুণফল 64 বিসি অতএব 64 অতএব হবে 4। তাহলে শূন্য স্থানে 4 হবে শূন্য স্থানে 4 64 16 বার করলে হবে 4 64 এ এত হলে এ 50% এত হলে এ 50% b 50% সি কত পার্সেন্ট a বাই 2 ইকুয়াল টু বলছে b বাই 5 ইকুয়াল টু c বাই 8 এটা বলে দিয়েছে। আর কি হচ্ছে a 50% মানে a বাই a 50% মানে a বাই 100 a into 50 বাই 100 equal to b into b এর 20% 20 বাই 100 সমান সমান c into কত হবে তাহলে c into 8 তাই তো। তাহলে 12 গুণ 1 বাই 12 বাই 100 মানে এক কথায় 25 বাই 2 into 100। দেখো কেটে এটা ফিরে আসবে দেখো ভালো করে। তাহলে এটা অতএব এটা মানে a বাই 2 এটা মানে হচ্ছে b বাই 5 আর এটা মানে হচ্ছে 5 দিয়ে কাটলে 25 অতএব c বাই 8 অতএব শূন্য স্থানে হবে 25 বাই 2 25 বাই 2 কত পার্সেন্ট 25 বাই 2% শূন্য স্থানে হবে এটা শূন্য স্থানে এটা হবে 2 নম্বর গেল। এবার 3 নম্বর অঙ্কটা দেখো 1 2 3 বলছে x + y ও x - 3 মধ্য সমানুপাতি x হলে x এর মান কত? মধ্য সমানুপাতি x অতএব শর্তে x ইকুয়াল টু বলে দিয়েছে x + 2 into x - 3 মধ্য সমানুপাতি এটা এদের x² ইকুয়াল টু x² minus 3x plus 2x minus 6 x² কেটে গেল অতএব x equal to 6 অতএব 3x minus 2x equal to minus 6 তাই তো minus 6 equals to মধ্য সমানুপাতি x হলে x² স্কয়ার করলাম x² minus 3x minus 2x তাহলে x² কেটে গেল minus 3x minus 6 অতএব x equal to minus 6 আসছে। দেখি উত্তর কি আসে একবার দেখে নেওয়া যাক। উত্তরে 5 এর -6 ঠিক আছে এটা সঠিক উত্তর। অতএব শূন্য স্থানে হবে -6 শূন্য স্থানে হবে -6 শূন্য স্থানে হবে -6 এরপরে শূন্য স্থানে হবে -6 এরপরে দেখো 13 দাগের প্রশ্ন 13 দাগের 1 বলছে a বাই b দিবেছে এত হলে এত মান কত? অর্থাৎ a বাই 2 ইকুয়াল টু b বাই 3 ইকুয়াল টু c বাই 4 সমান বলে দিয়েছে কত 2a minus 3b plus 4c by p হলে p এর মান কত? ধরে এটা ইকুয়াল টু k অবশ্যই k নট ইকুয়াল টু 0 a ইকুয়াল টু 2k b
b equal to 3k আর c equal to 4k আর একটা হচ্ছে pk equal to 2a minus 3b plus 4c equal 4k অতএব মানগুলো বসাও অতএব pk equal to a মানে কত 2k 2 মানে হচ্ছে 4k minus b minus 3k 9k plus c minus 16k প্রত্যেকের মধ্যে k k আছে k k আউট অতএব p equal to 4 minus 9 plus 16 16 20 মানে 11 অতএব p এর মান কত 11 অতএব নির্ণয় p এর মান 11 এরপরে 2 জায়গার অঙ্কটা 2 জায়গার অঙ্কটা কি বলছে দেখো 2 এর উপর বলা আমি করব একদম 4 করে শেষ করব 4 এটা বাকি পুরো সোজা কারণ এটা এর অঙ্ক আমি এর আগে করিয়েছি তাই করাবো না 4 দেখো বাকিগুলো বাইরে করবে না আমরা অবশ্যই করে দেব 13 4 বলছে x 12, 27 কোণী সমান্তরাল x y মান নির্ণয় করো অতএব প্রশ্ন হচ্ছে x অনুপাত 12 অনুপাত y x অনুপাত কোণী সমানুপাতি চারটি সংখ্যক কোণী সমানুপাতি হলে x এর মান কত অতএব x y 12 অনুপাত y আবার y অনুপাত 27 এটা ঠিক আছে অতএব প্রথমে x বাই 12 ইকুয়াল টু 12 বাই y ক্রমিক সমানুপাতি হলে এটা না করে ক্রমিক সমানুপাতি হলে এখানে একটা দেখি আর 12 বাই y ইকুয়াল টু y বাই 27 the y square equal to 3 into 3 into 3 into 2 into 2 into 3 অতএব y equal to হবে কত দুটো তিন একটা দুটো আর একটা দুই এখানে হয় 18 y equal to 18 আর এখানে অতএব xy equal to 144 অতএব x equal to 144 বাই 18 ভাগ করলে 8 আর 8 কে 4 থেকে 1 8 থেকে 6 8 থেকে 8 আছে 14 অর্থাৎ 3x এর নির্ণয় অতএব নির্ণয় x এর মান 8 ও y এর মান 18 y এর মান 18 এখন মিলে দেখা যাক উত্তরগুলো 5টা x এর মান 8 y এর মান 18 এখানে অঙ্ক শেষ করছি তো এই চ্যাপ্টার সমস্ত অর্থাৎ অনুপাত সমানুপাত চ্যাপ্টার সমস্ত অঙ্ক শেষ করলাম এই চ্যাপ্টার পরীক্ষার অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন এই চ্যাপ্টার 5.3 চ্যাপ্টার খুব গুরুত্বপূর্ণ চ্যাপ্টার এই চ্যাপ্টার থেকে মাধ্যমিকে অনেক পরিমাণে অর্থাৎ প্রচুর পরিমাণে এখান থেকে উদাহরণ থেকে এবং এক্সারসাইজ থেকে অঙ্ক দেয় তো প্রত্যেকটা অঙ্ক তোমরা গুরুত্ব সহকারে দেখবে এবং বারবার একটা কথাই বলবো কোনো ভিডিও না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আর কোনো সমস্যা হলে অবশ্যই আমাকে জানাও আমি তার সমাধান করে দেব কিন্তু তোমরা ভিডিও টেনে দেখবে না গো আর বারবার একই কথা বলবো মাধ্যমিক অঙ্কে ফুল নাম্বার পেতে গেলে অঙ্কের প্রতি সিরিয়াস হতে হবে ভুল যেন না হয় কাটাকুটি যেন না হয় কাটাকুটি হওয়ার অত্যাধিক কাটা বা বেশি কাটার কারণ হচ্ছে অত্যাধিক কাটাকুটি হওয়ার কারণ হচ্ছে প্র্যাকটিস কম যত পরিমাণে বেশি প্র্যাকটিস করবে তত তোমাদের কাটাকুটি কম হবে আর নিখুঁতভাবে অঙ্ক করার চেষ্টা করতে হবে যেখানে যাচ্ছে সেটা দেওয়ার চেষ্টা করতে হবে যেমন কোন একটা পদ্ধতি ব্যবহার করে সেই পদ্ধতিটা উল্লেখ করতে হবে প্রত্যেকটা অঙ্ক সঠিক নাম্বার দিয়ে একটা বক্সের মধ্যে রাখতে হবে আমি এই নিয়ে একটা ভিডিও বানাবো যে কিভাবে মাধ্যমিকের রেজাল্ট ভালো করা যায় কিভাবে প্রশ্নের উত্তরগুলো দেওয়া যায় এই নিয়ে আমি একটা টপিক বানাবো সেটা ভালো করে দেখবে তার আগে একটা আমি টপিক ছেড়েছি যেটা হচ্ছে মাধ্যমিকের ক্লাস মানে মাধ্যমিকে গণিত বিষয়ের উপর যে নম্বর বিভাজনটা এটা নিয়ে আলোচনা করছি বাস এটাই ধন্যবাদ।